বলছেন, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই যে মানব এই গভীর জঙ্গলে এসেছে আর এই পুকুরে এসেছে, এই কথা আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। শ্রবণে তিনি বলছেন, তুমি কে ভাই? রাজা দশরথে তিনি বলছেন, আমি এই রাজ্যের রাজা, আমার নাম রাজা দশরথ। বাবা, শ্রবণে তিনি বলছেন, ভাই তোমার কোনো দোষ নাই, আমার মনে হয় আজকেরই আমার সেই সময় এসেছে, যাবার সময় এসেছে। সকলকে তো একদিনই যেতে হবে, তাই আমার এই যাবার সময় এসেছে। শ্রবণে তিনি দুই হাতে জোড় করে বলছেন, হে রাজন, হে রাজা দশরথ, আমি যে শরীরে ছেড়ে দিচ্ছি কিন্তু আমার তাতে দুঃখ নাই, কিন্তু দুঃখ একটি যে আমার মাতা পিতাকে আমি তীর্থ দর্শন করাতে পারি নাই। আপনি তো রাজা, আপনার কাছে অনেক রথ আছে। হে রাজা মশাই, আমার জন্য একটি কাজ করবেন। রাজা দশরথ বলছেন, বলো কি করতে হবে, বলো, অতি শীঘ্র বলো। শ্রবণ দুই হাত জোড় করে বলছেন, হে রাজা দশরথ, একটু উপরে গভীর জঙ্গলের ভিতরে আমার অন্ধ মাতা পিতা বিরাজমান আছে। আমার অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শন করিয়ে দেবে। রাজা দশরথ বলছেন, না না, আমি করিয়ে দেব, আমি তীর্থ দর্শন করিয়ে দেব, কিন্তু তুমি যেন শরীরে ছিল না ভাই, তুমি শরীরে ছিল না। এমন সময় শ্রবণে তিনি দুই হাতে জোড় করে বলছেন, হে রাজা দশরথ, আপনি আর একটি ছোট একটা কাজ করবেন। রাজা দশরথ বলছেন, বলো। এই কলসিতে করে জলে নিয়ে যান, আমার অন্ধ মাতা পিতা জল পিপাসায় কাতর হয়ে পড়ে আছে বনের ভিতর, আপনি আমার মাতা পিতাকে জল পান করিয়ে দেবেন। আরে মা বাবা বলে ওই শ্রবণে তিনি শরীর ছেড়ে দিয়েছেন, ওই সরোবরের তটে শরীর ছেড়ে দিয়েছে। রাজা দশরথ তিনি ওই বেটে কলসিতে জল ভরে যাচ্ছেন, এক পায়ে দুই পায়ে। শ্রবণের অন্ধ পিতা শ্রবণের মাকে বলছেন, শুনেছ, এই দেখে শুনেছ এই পায়ের শব্দ, পায়ের শব্দ এ কোন মানবের পায়ের শব্দ, আমার শ্রবণের পায়ের শব্দ নয়, এ কোন জীব জন্তুর পায়ের শব্দ নয়, এ কোন মানবের পায়ের শব্দ। মা, মাতা পিতা যদি সন্তানকে দেখতে নাও পান না, তা পায়ের শব্দেও মাতা পিতা বুঝতে পারেন যে আমার সন্তানের পা পড়েছে। এমন সময় ওই শ্রবণের অন্ধ পিতা তিনি বলছেন, তুমি কে? কে তুমি? কথা বলো, তুমি কে? তুমি তো আমার সন্তান শ্রবণ নয়।
রাজা দশরথ তিনি দুই হাতে জোড় করে বলছেন, আমি এই রাজ্যের রাজা, রাজা দশরথ। একটি কথা বলবো মা, সন্তানের জীবনে যদি অমঙ্গল আসে না, এই জগতের সব থেকে প্রথম মাতা পিতার মনে সাড়া দেয় যে আমার সন্তানের মনে হয় কোনো অমঙ্গল এসেছে। আজকের অন্ধ মাতা পিতার মনে সাড়া দিয়েছে। এমন সময় শ্রবণের পিতা তিনি বলছেন, হে রাজা দশরথ, আমার শ্রবণে কোথায়? আমার শ্রবণে কেমন আছে কোথায়? রাজা দশরথ তিনি বলছেন, জল পান করে নেন। কিন্তু শ্রবণের অন্ধ পিতা বলছেন, যদি আমার প্রাণও চলে যায় তো ওই জল পান করব না, সর্বপ্রথমে বলো আমার শ্রবণে কোথায়? শ্রবণের পিতা তিনি বলছেন, হে রাজা, হে রাজা দশরথ, তুমি বলো, বলো আমার শ্রবণে কোথায়? রাজা দশরথ তিনি দুই হাতে জোড় করে বলছে,